নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 21শে জুন 2025, আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী। আজকের করণ বৃষ্টি, এরপরে শুরু হয়ে যাচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:23 সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 2:08। চন্দ্রাস্তের সময় পরদিন বিকাল 3:02। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 12:51 পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:23 থেকে সকাল 7:15 পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন অশুভ সময়টা ভগবানের নামগান করে কাটানোর। আর অবশ্যই চেষ্টা করবেন সারাদিনের মধ্যে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করার। যদি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে কিংবা আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি কর্মজীবন, পারিবারিক জীবন, আপনাদের আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আপনারা কিন্তু আজকে উচ্চপদস্থ ব্যক্তি অর্থাৎ সিনিয়রদের সাহায্যে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আপনারা যারা সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় কিন্তু যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে এবং আপনারা চাকরির দিক থেকে পদোন্নতি লাভ করতে পারেন কিংবা আপনার কিন্তু প্রমোশন হতে পারে। আজকের দিনে যারা সম্পত্তির ব্যাপার নিয়ে বহুদিন ধরে চিন্তিত ছিলেন, তাদের কিন্তু আজকে সমস্ত রকম চিন্তার কিন্তু অবসান ঘটতে পারে। বিশেষ করে সম্পত্তি নিয়ে যদি ভাই বোনেদের মধ্যে তর্ক বিতর্ক, কলহ বিবাদ দেখা দিয়ে থাকে, আপনাদের মধ্যে যাদের জীবনে বেশ কয়েকদিন ধরে এমন সমস্যা চলছে, আজকের দিনে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু নিজের দিক থেকে ঠিক থাকতে হবে। আপনি কিন্তু কোনো বিষয়ে কখনোই অধৈর্য হয়ে পড়বেন না এবং চেষ্টা করবেন মনকে শান্ত রেখে সকলের সাথে ভালো ব্যবহার করার। আজকের দিনে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। অম্বল জাতীয় সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, খাওয়া দাওয়ার প্রতি নজরে রাখবেন। আজকের দিনে আপনারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে যাবেন না, কিংবা আজকের দিনে কিন্তু বাইরের খাবার আপনারা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলুন। এর পাশাপাশি পরিবারের অন্যান্য লোকেদেরও কিন্তু অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজকের দিনে আপনাদের বাবা মায়ের জন্য কিছু ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকের দিনে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই অভিজ্ঞতা হতে পারে, তবে নিজের অভিজ্ঞতা কিন্তু আপনারা বেশি প্রকাশ করতে যাবেন না।
আজকের দিনে অতিরিক্ত কথা বলতে যাবেন না, অর্থাৎ যতটা না হলেই নয় ঠিক ততটাই কথা বলবেন। কোনো ক্ষেত্রে কিন্তু অযথা আপনারা আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা নাজেহাল হয়ে পড়তে পারেন। এবং কারোর সাথেই কিন্তু আজকে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণভাবে মিশতে যাবেন না, কারণ আজকের দিনে আপনার আপনজনেরাই কিন্তু আপনার বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কিংবা আপনার সরলতার সুযোগ নিতে পারে। তাই কখনোই কিন্তু নিজের দুর্বল দিক কিংবা আপনার অতিরিক্ত বন্ধুত্ব কারোর সাথে প্রকাশ করতে যাবেন না। যদি ছাত্রছাত্রীদের কথা বলা হয়ে থাকে, আজকের দিনে কিন্তু পড়াশোনার দিক থেকে দিনটি অত্যন্ত উপযুক্ত একটি দিন। আপনারা পড়াশোনায় মনোযোগ সহকারে কাজ করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কাজের অফারও আসতে পারে। তো এবার আপনাদের জানিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, যারা অবিবাহিত জাতক ও জাতিকা, তাদের প্রেমের দিক থেকে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং যারা বিবাহিত জাতক জাতিকা, তাদের কিন্তু আজকে ক্ষণিকের জন্য হলেও সংসারে অশান্তি ঝগড়া ইত্যাদি বাঁধতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা 23, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এবং আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, শুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, ব্যবসার দিক, আর্থিক দিক, প্রেমের দিক, যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিন কেমন হতে পারে, শিক্ষার্থীদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয় আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনের শুরুটা কিন্তু আপনি অধিক চিন্তার মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আজকে সকাল 9টার মধ্যে যে সময়টা, ভোর 5টা থেকে 9টার মধ্যে যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা অতিরিক্ত চিন্তা করতে পারেন কিংবা অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনি না চাইতেও আপনার মনে বিভিন্ন চিন্তা চলে আসতে পারে। এবং কর্মস্থানে কিন্তু সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। অর্থাৎ সকালের সময়টা কিন্তু বিভিন্ন চিন্তা, নানা রকমের সমস্যা নিয়ে কিন্তু আপনার সকালটা কাটবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দিক অনেকটাই উন্নতি ঘটবে। অর্থাৎ বন্ধুগণ, আপনি কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে নিজেকে নতুন করে শুরু করতে পারবেন নিজের দিনটা। অর্থাৎ আপনাদের যা কিছু ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ কিন্তু আপনি নিজেই করতে পারবেন এবং আপনার 100 ভাগ দিয়ে কাজ করার জন্য কিন্তু যে কোনো কাজে আপনি খুব শীঘ্রই সফলতা লাভ করতে পারবেন। বুদ্ধির ভুলের জন্য কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে, তবে এমন সমস্যার খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে। কারণ পরক্ষণে আপনি আপনার বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো কঠিন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন কিন্তু আজকে হতে পারে। অনেক পুরনো বন্ধু বান্ধবদের মাধ্যমে কিন্তু আপনাদের আজকে অনেকটাই অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে অর্থ হয়তো আজকে খুব একটা আপনি সঞ্চয় করতে পারবেন না। তবে ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। আজকের দিনের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা কিছুটা হলেও চিন্তিত বোধ করতে পারেন। আপনাদের পরিবারে আপনার সন্তান সন্ততি কিংবা যারা আপনাদের পরিবারে ছোট সদস্য রয়েছে, অবশ্যই কিন্তু তাদেরকে বিশেষ করে সযত্নে রাখার চেষ্টা করবেন। তাদের পড়াশোনায় গাইড করবেন, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অবশ্যই নজরে রাখবেন। কারণ ছোটোখাটো কোনো উপসর্গও কিন্তু অনেক বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে। আজকের দিনে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার একটা যোগ রয়েছে। তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার এবং পাড়া প্রতিবেশীদের সাথেও আজকে কম মেলামেশা করার। আজকের দিনে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, সম্মান নিয়ে কিন্তু টানাটানি আজকে হতে পারে। যদিও আগামী 2-4 দিনের মধ্যে এমন সমস্যা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু আজকে কিছুটা হলেও সমস্যা দেখা দেবে। আপনাদের ভালোবাসার মানুষের সাথে কিন্তু আজকে তর্ক বিতর্ক দেখা দিতে পারে।
প্রিয়জনের সঙ্গে থাকার জন্য কিন্তু আনন্দ লাভ করবেন অবিবাহিত জাতক ও জাতিকারা। আজকের দিনে আপনার কোনো দামি কিংবা অনেক কোনো মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আপনার মন আজকে অনেকটাই অস্থির থাকবে। ওভারঅল কিন্তু আজকের দিনটা বেশ মোটামুটি কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 17, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং আজকের দিনে আপনাদের শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:43 থেকে বিকাল 5:34 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক দিক, আর্থিক জীবন, আইনজীবীদের জন্য আজকের দিন কেমন হতে পারে, এর পাশাপাশি বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে ইত্যাদি বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনারা অন্য কারোর উপকার করে অনেকটা খুশি বোধ করতে পারবেন। তবে কাউকে কিন্তু নিজে থেকে কোনো বিষয়ে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় অবশ্যই নিজের সাধ্যমতো সাহায্য করুন। তবে যদি আপনারা নিজে থেকে কোনো ক্ষেত্রে সাহায্য করতে যান সেখানে কিন্তু আপনার মর্যাদা কেউ দেবে না, আপনার কদর কিন্তু কেউ করবে না। আজকের দিনে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা অবিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের প্রেম জীবনে কিন্তু খুব একটা বাজে প্রভাব আজকে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, তর্ক বিতর্ক ইত্যাদি হওয়ার ফলে, ঝামেলা হওয়ার ফলে কিন্তু আপনাদের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় কিন্তু আপনার কাঁধে চাপতে পারে। এর পাশাপাশি আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছে কিন্তু আজকে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে সেই কাজ পূর্ণ হতে গিয়েও কিন্তু পূর্ণ হতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুরা কিংবা আপনার আপনজনেরাই বাধার কারণ হয়ে দাঁড়াবে, সমস্যা সৃষ্টি করবে আপনার আপনজনেরাই। তাই অবশ্যই নিজের আশা পূরণে নিজেকে কঠোর করে রাখুন, নিজের লক্ষ্যে কিন্তু সর্বদা স্থির থাকুন। ডায়াবেটিস নিয়ে কিন্তু আজকে কষ্ট বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে আজকে সতর্ক থাকতে হবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। তবে দূরে কোথাও যাত্রা না করাই ভালো, তাই কাছাকাছি যাত্রা করুন। আজকের দিনে কিন্তু পরিবারের লোকেদের সাথে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে। যদি কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার অফার আসে তাহলে দূরে কোথাও ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনারা করবেন না। তবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু উচ্চশিক্ষায় দূরে ভ্রমণ করতে হতে পারে এবং ছাত্রছাত্রীরা কিন্তু কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আজকে অংশ নিতে পারেন। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি কাটবে। তবে কাজের কিন্তু ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন। কুচিন্তার কারণে কিন্তু মনে কষ্ট দেখা দিতে পারে। তবে লটারির দিক থেকে আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে। লটারি কাটার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন, তাই অবশ্যই কিন্তু চাইলে আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন। শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় যদি আপনারা মিলিয়ে কাজ করতে পারেন অবশ্যই আপনারা অনেকটা লাভ করতে পারবেন। আপনারা যারা পাওনাদার রয়েছেন পাওনাদারদের কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি বাড়তে পারে। তবে প্রবাসীদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। প্রবাসীদের জন্য কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচ কিছুটা হলেও বাড়বে, তাই অর্থ লাভ কিংবা অর্থ ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকটাও কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 6:13 থেকে সকাল 11:26 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে
আপনাদের ব্যবসায়িক জীবন, কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, ভ্রমণের দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাগত দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা তর্কে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আজকের দিনে কিন্তু শুরুটা হবে তর্ক বিবাদ ইত্যাদি দিয়ে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার দিনের শুরু হতে পারে, তাই অবশ্যই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলবেন। ধর্ম সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে কিন্তু তর্ক বাঁধতে পারে, তাও আবার আপনার আপনজন কিংবা কোনো বন্ধু বান্ধবদের সাথে। বাবা মার সঙ্গেও কিন্তু সামান্য কোনো কারণে তর্ক, অশান্তি, বিবাদ দেখা দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক বাঁধতে পারে। তবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। ব্যবসায় কিন্তু শুভ যোগাযোগ রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। নতুন কোনো অর্ডার আসতে পারে আপনাদের জন্য, এবং নিজেদের কর্মজীবন থেকেই আজ আপনারা সবচেয়ে বেশি অর্থ লাভ করতে পারবেন। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, পারিবারিক দিক থেকেও কিন্তু অর্থ কিংবা বিষয় সম্পত্তি আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভাতৃবিবাদের সম্ভাবনাও রয়েছে, তাই চেষ্টা করবেন নিজেদের দিক থেকে নিজেকে ঠিক রাখার, নিজেকে সর্বদা মানিয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলবেন। আজকের দিনে অন্য কারোর উপকার করতে গিয়ে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে হয়তো আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন, তবে আপনার কিন্তু অনেকটাই খরচ বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা যারা অংশীদারি কারবারে যুক্ত, তাদের কিন্তু আজকে উন্নতির যোগ রয়েছে। আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু জটিলতা বৃদ্ধি এবং ভ্রমণের জন্য কিন্তু অতিরিক্ত খরচও হতে পারে। আজকের দিনে অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন। বিশেষ করে যারা এই রাশির ড্রাইভার, জাতক ও জাতিকা রয়েছেন, অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন, অন্যথায় ছোটোখাটো কোনো পথ দুর্ঘটনা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু আপনজনদের যত্ন নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। এর পাশাপাশি কোনো কাজের জন্য আপনি অনুশোচনা বোধ করতে পারেন। অর্থাৎ আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিন্তু আপনি অনেকটাই অনুতাপ বোধ করতে পারেন, যার কারণে মানসিক চাপও কিন্তু যথেষ্টই আপনার উপর থাকবে। যে কোনো আটকে থাকা কাজ কিন্তু আজকের দিনে সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকে, সেই কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে, এবং সেখানে কিন্তু আপনার আপনজনেরাই আপনাকে সাহায্য করতে পারে, যেমন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার ভালোবাসার মানুষ ইত্যাদি। এর পাশাপাশি ভাই বোনদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পাবেন কোনো কাজে। তবে বন্ধুগণ, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। সন্তানদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে, কিংবা সন্তানের করা কোনো কাজের জন্যই কিন্তু আপনি অনেক অনুতাপ বোধ করবেন এবং নিজেই কিন্তু নিজের কাছে অনেক ছোট হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 32, শুভ দিক হচ্ছে উত্তর দিক, এবং আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 7:54 থেকে দুপুর 12:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি কর্মজীবন, পারিবারিক জীবন, আপনাদের আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আপনারা কিন্তু আজকে উচ্চপদস্থ ব্যক্তি অর্থাৎ সিনিয়রদের সাহায্যে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আপনারা যারা সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় কিন্তু যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে, এবং আপনারা চাকরির দিক থেকে পদোন্নতি লাভ করতে পারেন, কিংবা আপনার কিন্তু প্রমোশন হতে পারে। আজকের দিনে যারা সম্পত্তির ব্যাপার নিয়ে বহুদিন ধরে চিন্তিত ছিলেন, তাদের কিন্তু আজকে সমস্ত রকম চিন্তার কিন্তু অবসান ঘটতে পারে। বিশেষ করে সম্পত্তি নিয়ে যদি ভাই বোনেদের মধ্যে তর্ক বিতর্ক, কলহ বিবাদ দেখা দিয়ে থাকে,
আপনাদের মধ্যে যাদের জীবনে বেশ কয়েকদিন ধরে এমন সমস্যা চলছে, আজকের দিনে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু নিজের দিক থেকে ঠিক থাকতে হবে। আপনি কিন্তু কোনো বিষয়ে কখনোই অধৈর্য হয়ে পড়বেন না এবং চেষ্টা করবেন মনকে শান্ত রেখে সকলের সাথে ভালো ব্যবহার করার। আজকের দিনে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। অম্বল জাতীয় সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, খাওয়া দাওয়ার প্রতি নজরে রাখবেন। আজকের দিনে আপনারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে যাবেন না, কিংবা আজকের দিনে কিন্তু বাইরের খাবার আপনারা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলুন। এর পাশাপাশি পরিবারের অন্যান্য লোকেদেরও কিন্তু অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজকের দিনে আপনাদের বাবা মায়ের জন্য কিছু ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকের দিনে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই অভিজ্ঞতা হতে পারে, তবে নিজের অভিজ্ঞতা কিন্তু আপনারা বেশি প্রকাশ করতে যাবেন না। আজকের দিনে অতিরিক্ত কথা বলতে যাবেন না, অর্থাৎ যতটা না হলেই নয় ঠিক ততটাই কথা বলবেন। কোনো ক্ষেত্রে কিন্তু অযথা আপনারা আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা নাজেহাল হয়ে পড়তে পারেন। এবং কারোর সাথেই কিন্তু আজকে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণভাবে মিশতে যাবেন না, কারণ আজকের দিনে আপনার আপনজনেরাই কিন্তু আপনার বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কিংবা আপনার সরলতার সুযোগ নিতে পারে। তাই কখনোই কিন্তু নিজের দুর্বল দিক কিংবা আপনার অতিরিক্ত বন্ধুত্ব কারোর সাথে প্রকাশ করতে যাবেন না। যদি ছাত্রছাত্রীদের কথা বলা হয়ে থাকে, আজকের দিনে কিন্তু পড়াশোনার দিক থেকে দিনটি অত্যন্ত উপযুক্ত একটি দিন। আপনারা পড়াশোনায় মনোযোগ সহকারে কাজ করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কাজের অফারও আসতে পারে। তো এবার আপনাদের জানিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, যারা অবিবাহিত জাতক ও জাতিকা, তাদের প্রেমের দিক থেকে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, এবং যারা বিবাহিত জাতক জাতিকা, তাদের কিন্তু আজকে ক্ষণিকের জন্য হলেও সংসারে অশান্তি ঝগড়া ইত্যাদি বাঁধতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা 23, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এবং আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, শুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, ব্যবসার দিক, আর্থিক দিক, প্রেমের দিক, যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিন কেমন হতে পারে, শিক্ষার্থীদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয় আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনের শুরুটা কিন্তু আপনি অধিক চিন্তার মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আজকে সকাল 9টার মধ্যে যে সময়টা, ভোর 5টা থেকে 9টার মধ্যে যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা অতিরিক্ত চিন্তা করতে পারেন, কিংবা অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনি না চাইতেও আপনার মনে বিভিন্ন চিন্তা চলে আসতে পারে। এবং কর্মস্থানে কিন্তু সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। অর্থাৎ সকালের সময়টা কিন্তু বিভিন্ন চিন্তা, নানা রকমের সমস্যা নিয়ে কিন্তু আপনার সকালটা কাটবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দিক অনেকটাই উন্নতি ঘটবে। অর্থাৎ বন্ধুগণ, আপনি কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে নিজেকে নতুন করে শুরু করতে পারবেন নিজের দিনটা। অর্থাৎ আপনাদের যা কিছু ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ কিন্তু আপনি নিজেই করতে পারবেন, এবং আপনার 100 ভাগ দিয়ে কাজ করার জন্য কিন্তু যে কোনো কাজে আপনি খুব শীঘ্রই সফলতা লাভ করতে পারবেন। বুদ্ধির ভুলের জন্য কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে, তবে এমন সমস্যার খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে, কারণ পরক্ষণে আপনি আপনার বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো কঠিন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন কিন্তু আজকে হতে পারে। অনেক পুরনো বন্ধু বান্ধবদের মাধ্যমে কিন্তু আপনাদের আজকে অনেকটাই অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে অর্থ হয়তো আজকে খুব একটা আপনি সঞ্চয় করতে পারবেন না। তবে ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে।
আজকের দিনে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা কিছুটা হলেও চিন্তিত বোধ করতে পারেন। আপনাদের পরিবারে আপনার সন্তান সন্ততি কিংবা যারা আপনাদের পরিবারে ছোট সদস্য রয়েছে, অবশ্যই কিন্তু তাদেরকে বিশেষ করে সযত্নে রাখার চেষ্টা করবেন। তাদের পড়াশোনায় গাইড করবেন, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অবশ্যই নজরে রাখবেন, কারণ ছোটোখাটো কোনো উপসর্গও কিন্তু অনেক বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে। আজকের দিনে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার একটা যোগ রয়েছে। তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার এবং পাড়া প্রতিবেশীদের সাথেও আজকে কম মেলামেশা করার। আজকের দিনে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, সম্মান নিয়ে কিন্তু টানাটানি আজকে হতে পারে। যদিও আগামী 2-4 দিনের মধ্যে এমন সমস্যা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু আজকে কিছুটা হলেও সমস্যা দেখা দেবে। আপনাদের ভালোবাসার মানুষের সাথে কিন্তু আজকে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য কিন্তু আনন্দ লাভ করবেন অবিবাহিত জাতক ও জাতিকারা। আজকের দিনে আপনার কোনো দামি কিংবা অনেক কোনো মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আপনার মন আজকে অনেকটাই অস্থির থাকবে। ওভারঅল কিন্তু আজকের দিনটা বেশ মোটামুটি কাটতে চলেছে। আপনাদের আজকে শুভ রং আকাশী নীল, শুভ সংখ্যা 52, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:40 থেকে সন্ধ্যা 7:42 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক দিক, আর্থিক জীবন, আইনজীবীদের জন্য আজকের দিন কেমন হতে পারে, এর পাশাপাশি বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে ইত্যাদি বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনারা অন্য কারোর উপকার করে অনেকটা খুশি বোধ করতে পারবেন। তবে কাউকে কিন্তু নিজে থেকে কোনো বিষয়ে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই নিজের সাধ্যমতো সাহায্য করুন। তবে যদি আপনারা নিজে থেকে কোনো ক্ষেত্রে সাহায্য করতে যান, সেখানে কিন্তু আপনার মর্যাদা কেউ দেবে না, আপনার কদর কিন্তু কেউ করবে না। আজকের দিনে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা অবিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম জীবনে কিন্তু খুব একটা বাজে প্রভাব আজকে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, তর্ক বিতর্ক ইত্যাদি হওয়ার ফলে, ঝামেলা হওয়ার ফলে কিন্তু আপনাদের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় কিন্তু আপনার কাঁধে চাপতে পারে। এর পাশাপাশি আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছে কিন্তু আজকে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে, সেই কাজ পূর্ণ হতে গিয়েও কিন্তু পূর্ণ হতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুরা কিংবা আপনার আপনজনেরাই বাধার কারণ হয়ে দাঁড়াবে, সমস্যা সৃষ্টি করবে আপনার আপনজনেরাই। তাই অবশ্যই নিজের আশা পূরণে নিজেকে কঠোর করে রাখুন, নিজের লক্ষ্যে কিন্তু সর্বদা স্থির থাকুন। ডায়াবেটিস নিয়ে কিন্তু আজকে কষ্ট বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে আজকে সতর্ক থাকতে হবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। তবে দূরে কোথাও যাত্রা না করাই ভালো, তাই কাছাকাছি যাত্রা করুন। আজকের দিনে কিন্তু পরিবারের লোকেদের সাথে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে। যদি কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার অফার আসে, তাহলে দূরে কোথাও ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনারা করবেন না। তবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু উচ্চশিক্ষায় দূরে ভ্রমণ করতে হতে পারে এবং ছাত্রছাত্রীরা কিন্তু কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আজকে অংশ নিতে পারেন। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি কাটবে। তবে কাজের কিন্তু ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন। কুচিন্তার কারণে কিন্তু মনে কষ্ট দেখা দিতে পারে। তবে লটারির দিক থেকে আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে। লটারি কাটার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন। তাই অবশ্যই কিন্তু চাইলে আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন। শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় যদি আপনারা মিলিয়ে
কাজ করতে পারেন, অবশ্যই আপনারা অনেকটা লাভ করতে পারবেন। আপনারা যারা পাওনাদার রয়েছেন, পাওনাদারদের কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি বাড়তে পারে। তবে প্রবাসীদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। প্রবাসীদের জন্য কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচ কিছুটা হলেও বাড়বে, তাই অর্থ লাভ কিংবা অর্থ ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকটাও কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 42। আপনাদের আজকে শুভ দিক হচ্ছে ঈশান দিক এবং আপনাদের আজকে সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা 6:20 থেকে রাত্রি 9:42 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে? আপনাদের ব্যবসায়িক জীবন, কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, ভ্রমণের দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাগত দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা তর্কে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আজকের দিনে কিন্তু শুরুটা হবে তর্ক বিবাদ ইত্যাদি দিয়ে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার দিনের শুরু হতে পারে, তাই অবশ্যই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলবেন। ধর্ম সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে কিন্তু তর্ক বাঁধতে পারে, তাও আবার আপনার আপনজন কিংবা কোনো বন্ধু বান্ধবদের সাথে। বাবা মার সঙ্গেও কিন্তু সামান্য কোনো কারণে তর্ক, অশান্তি, বিবাদ দেখা দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে কিন্তু জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক বাঁধতে পারে। তবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। ব্যবসায় কিন্তু শুভ যোগাযোগ রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। নতুন কোনো অর্ডার আসতে পারে আপনাদের জন্য এবং নিজেদের কর্মজীবন থেকেই আজ আপনারা সবচেয়ে বেশি অর্থ লাভ করতে পারবেন। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, পারিবারিক দিক থেকেও কিন্তু অর্থ কিংবা বিষয় সম্পত্তি আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভাতৃবিবাদের সম্ভাবনাও রয়েছে, তাই চেষ্টা করবেন নিজেদের দিক থেকে নিজেকে ঠিক রাখার, নিজেকে সর্বদা মানিয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলবেন। আজকের দিনে অন্য কারোর উপকার করতে গিয়ে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে হয়তো আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন, তবে আপনার কিন্তু অনেকটাই খরচ বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা যারা অংশীদারি কারবারে যুক্ত, তাদের কিন্তু আজকে উন্নতির যোগ রয়েছে। আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু জটিলতা বৃদ্ধি এবং ভ্রমণের জন্য কিন্তু অতিরিক্ত খরচও হতে পারে। আজকের দিনে অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন। বিশেষ করে যারা এই রাশির ড্রাইভার জাতক ও জাতিকা রয়েছেন, অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন, অন্যথায় ছোটোখাটো কোনো পথ দুর্ঘটনা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু আপনজনদের যত্ন নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। এর পাশাপাশি কোনো কাজের জন্য আপনি অনুশোচনা বোধ করতে পারেন। অর্থাৎ আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিন্তু আপনি অনেকটাই অনুতাপ বোধ করতে পারেন, যার কারণে মানসিক চাপও কিন্তু যথেষ্টই আপনার উপর থাকবে। যে কোনো আটকে থাকা কাজ কিন্তু আজকের দিনে সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকে, সেই কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে এবং সেখানে কিন্তু আপনার আপনজনেরাই আপনাকে সাহায্য করতে পারে, যেমন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার ভালোবাসার মানুষ ইত্যাদি। এর পাশাপাশি ভাই বোনদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পাবেন কোনো কাজে। তবে বন্ধুগণ, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। সন্তানদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে কিংবা সন্তানের করা কোনো কাজের জন্যই কিন্তু আপনি অনেক অনুতাপ বোধ করবেন এবং নিজেই কিন্তু নিজের কাছে অনেক ছোট হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা হচ্ছে 33 এবং শুভ দিক যদি বলা হয়ে থাকে, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 12:56 থেকে সন্ধ্যা 6:33 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে?
আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি কর্মজীবন, পারিবারিক জীবন, আপনাদের আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আপনারা কিন্তু আজকে উচ্চপদস্থ ব্যক্তি অর্থাৎ সিনিয়রদের সাহায্যে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আপনারা যারা সরকারি অথবা বেসরকারি চাকুরিজীবী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় কিন্তু যে কোনো কঠিন সমস্যার সমাধান আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে এবং আপনারা চাকরির দিক থেকে পদোন্নতি লাভ করতে পারেন কিংবা আপনার কিন্তু প্রমোশন হতে পারে। আজকের দিনে যারা সম্পত্তির ব্যাপার নিয়ে বহুদিন ধরে চিন্তিত ছিলেন, তাদের কিন্তু আজকে সমস্ত রকম চিন্তার কিন্তু অবসান ঘটতে পারে। বিশেষ করে সম্পত্তি নিয়ে যদি ভাই বোনেদের মধ্যে তর্ক বিতর্ক, কলহ, বিবাদ দেখা দিয়ে থাকে, আপনাদের মধ্যে যাদের জীবনে বেশ কয়েকদিন ধরে এমন সমস্যা চলছে, আজকের দিনে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু নিজের দিক থেকে ঠিক থাকতে হবে। আপনি কিন্তু কোনো বিষয়ে কখনোই অধৈর্য হয়ে পড়বেন না এবং চেষ্টা করবেন মনকে শান্ত রেখে সকলের সাথে ভালো ব্যবহার করার। আজকের দিনে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। অম্বল জাতীয় সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, খাওয়া দাওয়ার প্রতি নজরে রাখবেন। আজকের দিনে আপনারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে যাবেন না, কিংবা আজকের দিনে কিন্তু বাইরের খাবার আপনারা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সতর্কতা বজায় রেখে চলুন। এর পাশাপাশি পরিবারের অন্যান্য লোকেদেরও কিন্তু অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজকের দিনে আপনাদের বাবা মায়ের জন্য কিছু ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকের দিনে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই অভিজ্ঞতা হতে পারে, তবে নিজের অভিজ্ঞতা কিন্তু আপনারা বেশি প্রকাশ করতে যাবেন না। আজকের দিনে অতিরিক্ত কথা বলতে যাবেন না, অর্থাৎ যতটা না হলেই নয় ঠিক ততটাই কথা বলবেন। কোনো ক্ষেত্রে কিন্তু অযথা আপনারা আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা নাজেহাল হয়ে পড়তে পারেন। এবং কারোর সাথেই কিন্তু আজকে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণভাবে মিশতে যাবেন না, কারণ আজকের দিনে আপনার আপনজনেরাই কিন্তু আপনার বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কিংবা আপনার সরলতার সুযোগ নিতে পারে। তাই কখনোই কিন্তু নিজের দুর্বল দিক কিংবা আপনার অতিরিক্ত বন্ধুত্ব কারোর সাথে প্রকাশ করতে যাবেন না। যদি ছাত্রছাত্রীদের কথা বলা হয়ে থাকে, আজকের দিনে কিন্তু পড়াশোনার দিক থেকে দিনটি অত্যন্ত উপযুক্ত একটি দিন। আপনারা পড়াশোনায় মনোযোগ সহকারে কাজ করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কাজের অফারও আসতে পারে। তো এবার আপনাদের জানিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, যারা অবিবাহিত জাতক ও জাতিকা, তাদের প্রেমের দিক থেকে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং যারা বিবাহিত জাতক জাতিকা, তাদের কিন্তু আজকে ক্ষণিকের জন্য হলেও সংসারে অশান্তি, ঝগড়া ইত্যাদি বাঁধতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা 23, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, শুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 40 মিনিট থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? আপনাদের কর্মজীবন, পারিবারিক জীবন, ব্যবসার দিক, আর্থিক দিক, প্রেমের দিক, যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের দিন কেমন হতে পারে, শিক্ষার্থীদের জন্য আজকের দিন কেমন হতে পারে ইত্যাদি বিষয় আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনের শুরুটা কিন্তু আপনি অধিক চিন্তার মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আজকে সকাল 9টার মধ্যে যে সময়টা, ভোর 5টা থেকে 9টার মধ্যে যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা অতিরিক্ত চিন্তা করতে পারেন কিংবা অতীতের বিষয় নিয়ে কিন্তু আপনি না চাইতেও আপনার মনে বিভিন্ন চিন্তা চলে আসতে পারে এবং কর্মস্থানে কিন্তু সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। অর্থাৎ সকালের সময়টা কিন্তু বিভিন্ন চিন্তা, নানা রকমের সমস্যা নিয়ে কিন্তু আপনার সকালটা কাটবে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দিক অনেকটাই উন্নতি ঘটবে। অর্থাৎ বন্ধুগণ, আপনি কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে নিজেকে নতুন করে শুরু করতে পারবেন নিজের দিনটা। অর্থাৎ আপনাদের যা কিছু ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ কিন্তু আপনি নিজেই করতে পারবেন এবং আপনার 100% দিয়ে কাজ করার জন্য কিন্তু যে কোনো কাজে আপনি খুব শীঘ্রই সফলতা লাভ করতে পারবেন। বুদ্ধির ভুলের জন্য কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে, তবে এমন সমস্যার খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে, কারণ পরক্ষণে আপনি আপনার বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো কঠিন সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন কিন্তু আজকে হতে পারে। অনেক পুরনো বন্ধু বান্ধবদের মাধ্যমে কিন্তু আপনাদের আজকে অনেকটাই অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে অর্থ হয়তো আজকে খুব একটা আপনি সঞ্চয় করতে পারবেন না। তবে ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা কিছুটা হলেও চিন্তিত বোধ করতে পারেন। আপনাদের পরিবারে আপনার সন্তান সন্ততি কিংবা যারা আপনাদের পরিবারে ছোট সদস্য রয়েছে, অবশ্যই কিন্তু তাদেরকে বিশেষ করে সযত্নে রাখার চেষ্টা করবেন। তাদের পড়াশোনায় গাইড করবেন, বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অবশ্যই নজরে রাখবেন, কারণ ছোটোখাটো কোনো উপসর্গও কিন্তু অনেক বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে। আজকের দিনে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার একটা যোগ রয়েছে। তাই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার এবং পাড়া প্রতিবেশীদের সাথেও আজকে কম মেলামেশা করার। আজকের দিনে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, সম্মান নিয়ে কিন্তু টানাটানি আজকে হতে পারে। যদিও আগামী 2-4 দিনের মধ্যে এমন সমস্যা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে বিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু আজকে কিছুটা হলেও সমস্যা দেখা দেবে। আপনাদের ভালোবাসার মানুষের সাথে কিন্তু আজকে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য কিন্তু আনন্দ লাভ করবেন অবিবাহিত জাতক ও জাতিকারা। আজকের দিনে আপনার কোনো দামি কিংবা অনেক কোনো মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আপনার মন আজকে অনেকটাই অস্থির থাকবে। ওভারঅল কিন্তু আজকের দিনটা বেশ মোটামুটি কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 17, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং আজকের দিনে আপনাদের শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:43 থেকে বিকাল 5:34 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক দিক, আর্থিক জীবন, আইনজীবীদের জন্য আজকের দিন কেমন হতে পারে, এর পাশাপাশি বেরোজগারদের জন্য আজকের দিন কেমন হতে পারে, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে ইত্যাদি বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনারা অন্য কারোর উপকার করে অনেকটা খুশি বোধ করতে পারবেন। তবে কাউকে কিন্তু নিজে থেকে কোনো বিষয়ে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই নিজের সাধ্যমতো সাহায্য করুন। তবে যদি আপনারা নিজে থেকে কোনো ক্ষেত্রে সাহায্য করতে যান, সেখানে কিন্তু আপনার মর্যাদা কেউ দেবে না, আপনার কদর কিন্তু কেউ করবে না। আজকের দিনে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা অবিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম জীবনে কিন্তু খুব একটা বাজে প্রভাব আজকে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, তর্ক বিতর্ক ইত্যাদি হওয়ার ফলে, ঝামেলা হওয়ার ফলে কিন্তু আপনাদের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় কিন্তু আপনার কাঁধে চাপতে পারে। এর পাশাপাশি আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছে কিন্তু আজকে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বহুদিন ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে, সেই কাজ পূর্ণ হতে গিয়েও কিন্তু পূর্ণ হতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুরা কিংবা আপনার আপনজনেরাই বাধার কারণ হয়ে দাঁড়াবে, সমস্যা সৃষ্টি করবে আপনার আপনজনেরাই। তাই অবশ্যই নিজের আশা পূরণে নিজেকে কঠোর করে রাখুন, নিজের লক্ষ্যে কিন্তু সর্বদা স্থির থাকুন।
ডায়াবেটিস নিয়ে কিন্তু আজকে কষ্ট বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যারা পুরনো রোগী রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে আজকে সতর্ক থাকতে হবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ হতে পারে, তবে দূরে কোথাও যাত্রা না করাই ভালো, তাই কাছাকাছি যাত্রা করুন। আজকের দিনে কিন্তু পরিবারের লোকেদের সাথে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে। যদি কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার অফার আসে তাহলে দূরে কোথাও ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনারা করবেন না। তবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু উচ্চশিক্ষায় দূরে ভ্রমণ করতে হতে পারে এবং ছাত্রছাত্রীরা কিন্তু কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আজকে অংশ নিতে পারেন। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের দিনটা মোটামুটি কাটবে, তবে কাজের কিন্তু ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন। কুচিন্তার কারণে কিন্তু মনে কষ্ট দেখা দিতে পারে, তবে লটারির দিক থেকে আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে। লটারি কাটার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন, তাই অবশ্যই কিন্তু চাইলে আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন। শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় যদি আপনারা মিলিয়ে কাজ করতে পারেন অবশ্যই আপনারা অনেকটা লাভ করতে পারবেন। আপনারা যারা পাওনাদার রয়েছেন, পাওনাদারদের কিন্তু পাওনা আদায় নিয়ে অনেকটাই অশান্তি বাড়তে পারে, তবে প্রবাসীদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। প্রবাসীদের জন্য কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচ কিছুটা হলেও বাড়বে, তাই অর্থ লাভ কিংবা অর্থ ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকটাও কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 6:13 থেকে সকাল 11:26 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে? আপনাদের ব্যবসায়িক জীবন, কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, ভ্রমণের দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাগত দিক ইত্যাদি বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা তর্কে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আজকের দিনে কিন্তু শুরুটা হবে তর্ক বিবাদ ইত্যাদি দিয়ে। এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার দিনের শুরু হতে পারে, তাই অবশ্যই সমস্ত দিক থেকে সতর্কতা বজায় রেখে চলবেন। ধর্ম সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে কিন্তু তর্ক বাঁধতে পারে, তাও আবার আপনার আপনজন কিংবা কোনো বন্ধু বান্ধবদের সাথে। বাবা মার সঙ্গেও কিন্তু সামান্য কোনো কারণে তর্ক, অশান্তি, বিবাদ দেখা দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, দুপুরের পরের যে সময়টা সেই সময়ে কিন্তু জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক বাঁধতে পারে। তবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। ব্যবসায় কিন্তু শুভ যোগাযোগ রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার দিক থেকে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। নতুন কোনো অর্ডার আসতে পারে আপনাদের জন্য এবং নিজেদের কর্মজীবন থেকেই আজ আপনারা সবচেয়ে বেশি অর্থ লাভ করতে পারবেন। শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, পারিবারিক দিক থেকেও কিন্তু অর্থ কিংবা বিষয় সম্পত্তি আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভাতৃবিবাদের সম্ভাবনাও রয়েছে, তাই চেষ্টা করবেন নিজেদের দিক থেকে নিজেকে ঠিক রাখার, নিজেকে সর্বদা মানিয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলবেন। আজকের দিনে অন্য কারোর উপকার করতে গিয়ে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে হয়তো আপনি মানসিক দিক থেকে খুশি থাকবেন, তবে আপনার কিন্তু অনেকটাই খরচ বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা যারা অংশীদারি কারবারে যুক্ত তাদের কিন্তু আজকে উন্নতির যোগ রয়েছে। আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে উন্নতি করতে পারবেন। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে কিন্তু জটিলতা বৃদ্ধি এবং ভ্রমণের জন্য কিন্তু অতিরিক্ত খরচও হতে পারে। আজকের দিনে অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন। বিশেষ করে যারা এই রাশির ড্রাইভার জাতক ও জাতিকা রয়েছেন অবশ্যই কিন্তু রাস্তাঘাটে চলার সময় সতর্কতা বজায় রেখে চলবেন, অন্যথায় ছোটোখাটো কোনো পথ দুর্ঘটনা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু আপনজনদের যত্ন নিয়ে অনেকটাই চিন্তা বাড়তে পারে। এর পাশাপাশি কোনো কাজের জন্য আপনি অনুশোচনা বোধ করতে পারেন। অর্থাৎ আপনার পূর্বে করা কোনো কাজের জন্য কিন্তু আপনি অনেকটাই অনুতাপ বোধ করতে পারেন, যার কারণে মানসিক চাপও কিন্তু যথেষ্টই আপনার উপর থাকবে।
যে কোনো আটকে থাকা কাজ কিন্তু আজকের দিনে সম্পূর্ণ হয়ে যেতে পারে। বিশেষ করে যদি অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকে, সেই কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যেতে পারে এবং সেখানে কিন্তু আপনার আপনজনেরাই আপনাকে সাহায্য করতে পারে, যেমন আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার ভালোবাসার মানুষ ইত্যাদি। এর পাশাপাশি ভাই বোনদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পাবেন কোনো কাজে। তবে বন্ধুগণ, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। সন্তানদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে কিংবা সন্তানের করা কোনো কাজের জন্যই কিন্তু আপনি অনেক অনুতাপ বোধ করবেন এবং নিজেই কিন্তু নিজের কাছে অনেক ছোট হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 32, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:54 থেকে দুপুর 12:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।